বাগদায় তৃণমূল নেতার বাড়ি ও গাড়ি ভাঙচুর, বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনায় গ্রেপ্তার এক। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। বাগদা ব্লকের পাথুরিয়া এলাকায় এক প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। শনিবার রাতের এই ঘটনায় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক পুলিশ কর্মীও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় পাথুরিয়া এলাকায় বিজেপি সমর্থকদের একটি বিজয় মিছিল চলাকালীন পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, মিছিলটি বাগদা পঞ্চায়েত সমিতির 3 বারের প্রাক্তন সদস্য মিহির বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে একদল যুবক হঠাৎই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে সময় মিহিরবাবু বাড়িতে না থাকলেও তার স্ত্রী শিখারানী বিশ্বাস ও শাশুড়ি উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা ঘরের আসবাবপত্র, চেয়ার টেবিল ও আলমারি ভাঙচুর করে। পাশাপাশি বাড়ির সামনে থাকা একটি 4 চাকা গাড়িও গুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তপ্ত জনতাকে সামলাতে গিয়ে এক পুলিশকর্মী আহত হন। বিজেপির লোক এসে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছে সব। কত লোক, প্রায় 1-150 লোক আমাদের বাড়িতে 6-7 জন ঢুকে প্রথমে ভাঙ্গাভাঙ্গি আরম্ভ করে। কারণ আমার স্বামী টিএমসি করে। আমার স্বামী 3 বারের কর্মদক্ষ। বাগদা ব্লকের 5 বার পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে। এটা পার্টিগত আক্রোশ। এটা পার্টিগতই আক্রোশ। মিহির বিশ্বাসের বৌদি গীতারানী বিশ্বাসের অভিযোগ, আমার দেওরকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়েই ওরা বাড়িতে ঢুকেছিল। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই হামলা চালানো হয়েছে। সব তালাবাড়ি দিয়ে আমরা বই দেখিয়েছিলাম, আমাদের মাঠ দিয়েছিল আর আমাদের ঘর দুকর সব ভাঙে চুরে, ওই পাশের কল খুলে দিয়ে আমার ঘরে ধরে সব ভেঙে, আলমারির মধ্যে সোনা দানা ছিল সব নিয়ে চলে গেছে। আমার ভাসুরি মেতে এসেছিল, আমাদের মেতে এসেছিল ওরা সব। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তাপস চন্দ্র বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, আমাদের দলের কেউ এই ভাঙচুরের সাথে জড়িত নয়। ভোটের ফল ঘোষণার পর কিছু লোক নব্য বিজেপি সেজে দলকে বদনাম করার চেষ্টা করছে। যে কোনো ভায়োলেন্স করা যাবে না, সেখানে আমাদের পার্টি কেউ করেনি। এটা হচ্ছে 4 মে 12টার পরে যারা নব্য বিজেপি হয়েছে, তারা আবির মাখার পরে তারা মানুষ চেনা যায় না, ওরাই এগুলো করেছে। আমার পার্টি একটা সুশিক্ষিত এবং ভদ্র পার্টি। আমার বিজেপি, আমার পার্টির কেউ করতে পারে না। এটা আমার পার্টির কেউ ছিল না। দলের নির্দেশ আছে তো? বিলকুল, আমার দলের একদম ক্লিয়ার নির্দেশ আছে, এগুলো যারা করবে তাদের বহিষ্কার করা হবে। আমার পার্টির পুরনো বিজেপি যারা আছে তারা কেউ করেনি। এটা ওই যে বললাম আপনাকে, নব্য বিজেপি যেগুলো হয়েছে তৃণমূল থেকে, হ্যাঁ, তৃণমূল থেকে যারা এসেছেন নব্য বিজেপি, তারাই তৃণমূলদের আক্রমণ করছে। তারা করছে, তারা তো সুযোগটা নিচ্ছে, ক্ষোভ তো তাদেরও আছে না। না, আমরা আমাদের পার্টির একদম এরকম বদলা নেওয়ার আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা বদলা নিতে চাই। আমার পার্টিরও ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, শান্ত এলাকাকে অশান্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে গেরুয়া শিবির। এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দীপঙ্কর মণ্ডল নামে চুয়াটিয়া কলোনির এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড় টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।